সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট, আর বাতিল হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্টের বেঞ্চ এই রায় দেয়। পঞ্চদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধান সংশোধনের জন্য গণভোট হতে হবে বলেও পর্যবেক্ষণ দিয়েছে আদালত। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেছে আদালত। সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তিত রাখা সংক্রান্ত অনুচ্ছেদ যথার্থ নয় বলেও পর্যবেক্ষণে জানিয়েছে হাইকোর্ট। 2011 সালে 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। সে বছরই 3 জুলাই তাতে অনুমোদন দেন তৎকালীন রাষ্ট্রপতি। সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনী রায়ের আরো খবর নিয়ে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, জানাবেন আইনজীবীরা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এই রায়ের পর, এবং যে আংশিক অংশ বাতিল করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানোর পাশাপাশি আর কি কি অপরিবর্তিত আসলে থেকে গেল এই সংশোধনীর মাধ্যমে সেটিও জানাবেন। তানিয়া, আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী যেটি বাতিল করা হয়েছে, যেটি সংশোধন আনা হয়েছিল, তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল। 55টি সংশোধনী ছিল এই সংশোধনীতে, এবং তার মধ্যে থেকে পুরো সংশোধনীটা বাতিলের আবেদন করা হয়েছিল। কিন্তু আজকে হাইকোর্ট যে রায় দিল তাতে তারা আংশিক তারা বাতিল করেছেন। তার মধ্যে প্রথম এবং প্রধানত যে বিষয়টি সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, এবং তাতে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে যেই আদেশ এখানে দেওয়া হয়েছিল সেটা বলা হয়েছে যে এটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, এবং আদালত বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের সংবিধানের একটি মৌলিক বা অপরিহার্য অংশ। এবং এর সঙ্গে আরও জানেন যে সংবিধানের সাথে ক এবং খ অনুচ্ছেদ যেটি পঞ্চদশ সংশোধনী যুক্ত করা হয়েছিল, সেই দুটি সংশোধনীও কিন্তু বাতিল করা হয়েছে, অর্থাৎ 7 ক এবং 7 খ, যেখানে সংবিধানের প্রাধান্য রক্ষা করবার জন্য বেশ কিছু বিষয়ে বাড়িত করবার বিষয় ছিল, এবং এক্ষেত্রে গণভোটের যে বিধান ছিল সেই গণভোটের বিধান বাতিল করা হয়েছিল। বলা হয়েছিল সংবিধানের প্রস্তাবনা, জাতির পিতার প্রতিকৃতি রক্ষা সহ বেশ কিছু বিষয়, সংবিধানের যেগুলোকে মৌলিক কাঠামো হিসেবে বলা হয়েছিল, অর্থাৎ সংবিধানের যেই 9 অনুচ্ছেদে সংবিধানের জাতীয়তাবাদ, যে 4টি মূলনীতি, সেগুলো বাতিল করবার ক্ষেত্রে বাতিল করা যাবে না, বা এগুলোকে সংবিধানের মৌলিক কাঠামো ধরে সেগুলো বাতিল করা যাবে না বলে এক ধরনের সংশোধনী আনা হয়েছিল 7 খ, ক এবং খতে, সেটিও বাতিল হয়েছে। এবং সেই সঙ্গে আপনার যে এই সংবিধানে গণভোটের বিধান যেটি বাতিল করা হয়েছিল সেটিকে ফিরিয়ে আনা হয়েছে। আমরা ফিরবো আবারও মিল্টন আনোয়ার, আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক, সহকর্মী মিল্টন আনোয়ার ছিলেন এতক্ষণ আদালত থেকে।